আজ আমি আপনাদের দেখাবো প্যাটার্ন ডিজাইন। তো আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ কমপ্লিট করেন তো আশা করি আপনাদের প্যাটার্ন ডিজাইন নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা যে কোনো প্যাটার্ন আপনি ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করেন, স্কিপ করবেন না। এই ভিডিওটা দেখলে আমি মনে করি আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না প্যাটার্ন ডিজাইন সম্পর্কে। তো প্যাটার্ন আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, তো সেই জিনিসটা আমি আজকে ডিটেলসে দেখাবো। ডিজাইনটা করার আগে আগে আপনাদের আইডিয়াটা দেব যে এইগুলো আসলে কোথায় ব্যবহার করে বা মানে ডিজাইনে ব্যবহার করলে কেমন দেখা যায়। তো সেই জিনিসটা সম্পর্কে আগে আমরা একটু রিসার্চ করে আসি। ভিডিওটা একটু লং হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে আমি চলে গেলাম, এই যে আমি এবার ঈদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করছিলাম। তো এইখানে আপনারা একটু খেয়াল করেন, আমি যখন ফটোটা জুম করতেছি তো এইখানে দেখেন যে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন দেওয়া আছে। ঠিক আছে, এইটা আমার এরকম একটা ডিজাইন। তো প্যাটার্নগুলো আমরা ডিজাইনে ব্যবহার করলে দেখেন ডিজাইনটা অনেকটা সুন্দর দেখা যায়। তো এইটা আমি একটা স্যাম্পল দেখালাম। আর একটু আমি যদি একটু গুগল থেকে রিসার্চ করে আসি, আপনারা কোনো যদি ডিজাইনের আইডিয়া আপনাদের দরকার হয় তো আপনারা গুগলে যে সার্চ দিবেন যে কোন রিলেটেড আপনি ডিজাইনটা করতে চাচ্ছেন। ঠিক আছে, তো সেই রিলেটেড আপনি ডিজাইন যদি গুগলে সার্চ দেন তাহলে আপনি ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া চলে আসবে। তো আমি এইখানে ফ্রি পিকে যাব। ফ্রি পিকে যাওয়ার পরে এইখান থেকে আমি যদি ঈদ পোস্ট লিখে সাপোজ সার্চ দিলাম, ইআইটি ঈদ ইও এসটি পোস্ট। দেখেন ঈদ পোস্ট লিখে যখন সার্চ দিছি ঈদের অনেকগুলো পোস্টার এখানে চলে আসছে। আমি কয়েকটা করে ওপেন করি, যেগুলোর প্যাটার্ন আছে মূলত। ঠিক আছে, আমি আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি যে একটা ডিজাইনে প্যাটার্ন ব্যবহার করলে আপনার ডিজাইনটা কত সুন্দর দেখা যায়। তো এই কয়টাই আমরা দেখি। দেখেন একটা ডিজাইন এখানে ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে আপনার একটা প্যাটার্ন দেওয়া আছে, এটা কিন্তু একটা প্যাটার্ন। তারপরে এইখানে গেলে আপনি দেখেন এইখানেও ওই যে স্টার স্টার দেওয়া আছে। ঠিক আছে, এইখানে অনেকগুলো স্টার ওই যে দেখতে পারতেছেন, ওইগুলো কিন্তু আপনার প্যাটার্ন আকারে ব্যবহার করছে। এইখানে আমরা দেখতে পারি যে এইখানেও একটা প্যাটার্ন আছে। দেখেন ওই যে সার্কেল করে মানে আপনাদের প্যাটার্ন গুলো আছে। তো আমরা মূলত ডিজাইনে এইভাবে প্যাটার্ন গুলো করতে পারি। তো এখন আমরা চলে যাব ডিজাইনে যে আমরা এই প্যাটার্ন গুলো কিভাবে তৈরি করতে পারি। আমি নতুন একটা ডকুমেন্ট নিই। ওকে, আমি এইখান থেকে একটা শেপ ক্রিয়েট করি। এইভাবে একটা শেপ নিই, এইটাকে আমি ব্ল্যাক করি তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এটা একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করলাম। কপি করার পরে এইটাকে আমি ঘোরাই দিলাম। শিফট ধরে আমি যখন ঘোরাবো তখন কিন্তু আমার এটা একদম সোজাসুজি ভাবে আসবে। আমি আর একটু ব্যাকে যে ভালোভাবে দেখাই। দেখেন আমি যখন এইটার উপর ফন্টে কিন্তু একটা কপি আছে। তো এইটা যখন আমি এইভাবে ঘোরাচ্ছি, আপনি সোজাসুজি নাও মিলাতে পারেন। যখন আপনি এইভাবে নিয়ে আসবেন, আনার পরে জাস্ট আপনি শিফটে ক্লিক দিবেন। শিফটে ক্লিক দিলে আপনার দেখেন এটা সোজাসুজি চলে আসবে। জাস্ট এখন ছেড়ে দিলাম। এখন এই দুটোকে আমি স্টক মানে স্টকে রাখবো, ফিল কালারটাও অফ করে দিব। এইভাবে রাখছি। এইটাকে আমি পিটি একটু বাড়িয়ে দিলাম এবং এইটাকে ধরে আমি চলে যাব এখন পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে জাস্ট আপনি এইটা ক্লিক দিবেন। এই যে এটা আছে ইউনিট, ইউনিটে ক্লিক দিলে আপনার দেখেন ভিতরের টুকু আমার চলে গেছে। এখন আমি কি করতে পারি, এইটাকে আমি চারিপাশ থেকে আমি দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, আমি এই দুটো ধরবো। আমার এখানে পয়েন্ট আছে কয়টা, কর্নার আছে একটু খেয়াল করুন। কর্নার আছে আমার, আমি যদি এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, মোট
12টা কর্নার। তো আমি শুধু বাইরের সাইডগুলো ধরবো। তাহলে বাইরের সাইডগুলো ধরার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যে জাস্ট এই দুটো আমি সিলেকশন করে এইভাবে ধরলাম। ধরে এখন শিফট ক্লিক দিয়ে আমি এই দুটো ধরবো, তাহলে 4টে হয়েছে। তারপরে এই দুটো ধরবো 6টা, এই দুটো ধরবো 8টা। জাস্ট আমি বাইরের কর্নারগুলো ধরছি, এই 4টে কিন্তু আমি ধরি নাই। ঠিক আছে, এখন আমি এখান থেকে জাস্ট হালকা একটা ধরে আমি এইভাবে টান দিব, দিলে আমার একটু রাউন্ড হলো। এখন আমি অল্টার ক্লিক দিয়ে, ঠিক আছে, জাস্ট অল্টার ক্লিক দিয়ে এইখানে একটা ক্লিক দিব। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি অল্টার ক্লিক দিয়ে এটাই ক্লিক দিছি, আমার সবগুলো একটু কি হয়েছে, মানে একটু কার্ভ হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে। এখন এইটাকে ধরবো, ধরে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে, অফসেট পাথে যাওয়ার পরে এইটা আমি একটু মাইনাস বা হ্যাঁ মাইনাসে রাখবো, মাইনাসের দিকে জাস্ট আমি এইভাবে রাখতে পারি 15। ওকে, রাখার পরে এইটাকে আমি একটু ছোট করি, এরকম রাখছি। এখন এইটাকেই আমি প্যাটার্ন হিসেবে ব্যবহার করব। তো আমি এই দুটো একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, করার পর চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এখানে দেখেন প্যাটার্ন লেখা আছে, প্যাটার্ন থেকে আমি ম্যাকে ক্লিক দিব, ম্যাকে ক্লিক দিয়ে এখানে ওকে করব। দেখেন এইখানে আমার অনেকগুলো হয়ে গেছে প্যাটার্ন আকারে। ঠিক আছে, আপনি কোন ভাবে রাখতে চাচ্ছেন। এখন এই বাম দিকে খেয়াল করেন, এইখানে আমি যখন এইটা ক্লিক দিব গ্রিডে, গ্রিডে ক্লিক দিলে আপনি এখানে অনেকগুলো দেখেন একটা অপশন পেয়ে যাচ্ছে। আমি যখন এইটাই ক্লিক দিব দেখেন আপনার একটা মানে আগে পাশে ভাবে হয়েছে, যে মানে এরকম কর্নার আকারে চলে আসছে। এখান থেকে আমি এইটাই ক্লিক দিব, দেখেন আপনি এইভাবে এটা দেখতে পারেন যে কোনটায় করলে কি হয়। তো আমি মূলত এইখান থেকে এইটাই রাখবো, রাখার পরে এখানে দেখেন ওয়েট এবং হাইট লেখা আছে, এটা আপনি কমাবেন বাড়াবেন, তাহলে এই স্পেসগুলো আপনার মানে কমবে বাড়বে। ঠিক আছে, এইটা আমি যখন দেখেন এইটা তো আমার এতটুকু রাখলেই এনাফ, এর সাথে আমি মিশাই দিছি। এখন এইটাকে আমি এইদিকে মিশাবো, তাহলে হাইটটা আমি একটু কমাই দিব, জাস্ট এই এইভাবে আমি রাখতে চাচ্ছি। ওকে, আপনার যেভাবে রাখলে ভালো দেখা যায় আপনি সেইভাবে রাখবেন। জাস্ট এরকম করে আমি এইখান থেকে দেখেন উপরে লেখা আছে ডান, ডানে ক্লিক দিব, দেওয়ার পরে এবার আমি এটা ডিলিট করে দিব, ডিলিট। এখন আমি এইখান থেকে যে কোনো একটা শেপ নিব, আমি চাচ্ছি যে এইটুকু সম্পূর্ণটুকু আমি একটা প্যাটার্ন করব। তো আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আপনি চলে যাবেন এইখান থেকে সসে, সসটা দেখবেন কোথায় লেখা আছে, এই যে এইখান থেকে এখন আমরা এই সসে ক্লিক দিব। সসে ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে আমি যে প্যাটার্নটা করছিলাম, এই যে একদম লাস্টের এটা যখন ক্লিক দিব তখন দেখেন আমার প্যাটার্নটা চলে আসছে। এখন আমাদের দেখেন প্যাটার্নটা কি হয়েছে, যে অনেক বড় বড় হয়ে গেছে, তাই না? তো এখন এইটাকে আমাদের ছোট করতে হবে। তো আপনি যখন এইভাবে টান দিবেন বা এইভাবে টান দিবেন আপনার ছোটটা হবে না। তো আমি এইটাকে ছোট করতে হলে আমাদের এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে চলে যাবেন হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এই যে স্কেলে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে ট্রান্সফর্মটা এইটার টিকটা উঠাই দিবেন, উঠাই দিয়ে এই যে যে পার্সেন্টটা দেওয়া আছে এই পার্সেন্টটা আপনি কমাতে থাকবেন। ঠিক আছে, পার্সেন্টটা আপনি কমাই দেন, দেখেন জাস্ট ওকে। এখন আপনি খেয়াল করেন যে দেখেন এই প্যাটার্নটা আমার, এটা আমি যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখানে নিয়ে জাস্ট এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এটাকে ব্যাকে দিয়ে দিই। এখন দেখেন এই যে আমাদের প্যাটার্নটা বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনি প্যাটার্নটা করতে পারেন। আমি কয়েকটা প্যাটার্ন আমি দেখাই দিই, জাস্ট এইটা এখানে রাখি, এটাকে ডিলিট করি। এখন আমি চাচ্ছি যে কয়েকটা ফুলের একটা প্যাটার্ন করব। জাস্ট আমি এইরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্ট্যান্স ট্রান্সফর্ম, তারপরে
পোকার অ্যান্ড বোল্ট, এটা ক্লিক দিয়ে জাস্ট এটাকে আমি এইভাবে বাড়াই দিই, জাস্ট ওকে। এটার আমি কালার ব্ল্যাক রাখি, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। ওকে, এখন এইটাকে আমি একদম ছোট রাখি। এখন এই ফুলটাকে আমি আবার প্যাটার্ন হিসেবে ব্যবহার করব। তাহলে আমার কি করতে হবে, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেকে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার এইভাবে সোজাসুজি ভাবে আসছে। এই যে এখান থেকে আমি গ্রিডটা চেঞ্জ করব, এটা করে দেব, তাহলে এটা এইভাবে আসবে। এখন এইখান থেকে আমি একটু স্পেস রাখতে চাচ্ছি, এটাকে জাস্ট এইভাবে এখান থেকে ডান করে দেব। এখন আমি এইখান থেকে যদি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এখন আমার চলে যেতে হবে সসে, এটা ক্লিক দিব, দেখেন এই যে লাস্টেরটা ওপেন, এটা যখন ক্লিক দিব দেখেন আমার প্যাটার্ন হিসেবে চলে আসছে। তো এই প্যাটার্নগুলো আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু অপাসিটি কমাই দিবেন। আমি ঈদের একটা এই কার্ডে চলে যাই, দেখেন এই যে আমার যেটা ছিল এই প্যাটার্নটা, প্যাটার্নের অপাসিটি আছে দেখেন কতটুকু, মাত্র 10%। এখন এটা যদি আমি 100 করে দিই তাহলে দেখেন ডিজাইনটা অনেক মানে ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এইটা আমাদের যাতে বোঝা না যায়, জাস্ট আফসা আফসা দেখা যাবে, তাহলে আমি এখান থেকে অপাসিটি কমাই দিলে আমার ডিজাইনটা সুন্দর দেখা যাবে। তো 10 বা তারপরে 15, ঠিক আছে, এইভাবে আপনি রাখতে পারেন যে আপনার কতটুকু রাখলে ভালো দেখা যায়। তো আমরাও এই প্যাটার্নগুলো এইভাবে ব্যবহার করব, যে যখন কোন একটা ডিজাইনের উপর প্যাটার্নগুলো দিব, ওকে, তখন আমরা এই প্যাটার্নগুলো হচ্ছে অপাসিটি কমাই দেব। তো আপনি যে কোনো কিছুই এইভাবে প্যাটার্ন আকারে ব্যবহার করতে পারেন। তো আপনি এখান থেকে দেখেন যেভাবে আপনি প্যাটার্নটা বানাবেন, আমি আরেকটু দেখাই দিই এখান থেকে, যে এটা আমি এইখানে লিখে সার্চ দিই, PATTERN প্যাটার্ন, প্যাটার্ন লিখে সার্চ দিলাম। এই যে দেখেন আমি প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ দিছি। এখন এইখানে আপনি যদি এইরকম একটা প্যাটার্ন করতে চান তাহলে আপনাকে জাস্ট শুধু একটা প্যাটার্ন দেখতে হবে যে একটা কিভাবে তৈরি করছে, ঠিক আছে? আপনি যদি জাস্ট এইখান থেকে একটা প্যাটার্ন দেখেন, তো একটা প্যাটার্ন দেখে আপনি যেভাবে তৈরি করবেন তাহলে আপনার সবগুলো সেইভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আইডিয়া নিতে পারেন যে এই প্যাটার্নটাই সাপোজ ধরা যাক যে এখান থেকে আপনি এরকম একটা প্যাটার্ন আগে তৈরি করেন, এরকম আপনি একটা ফুল তৈরি করেন, ফ্লাওয়ার তৈরি করেন, তো এইটা তৈরি করলেই আপনার সবগুলোই একই রকম ভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখে দেখে আপনারা করতে পারেন যে প্যাটার্ন গুলো আসলে কিভাবে করা যায়। এই যে এরকম একটা প্যাটার্ন তৈরি করেন আপনি, জাস্ট প্যাটার্ন গুলো আপনি সার্চ দিয়ে দেখবেন, প্যাটার্ন গুলো সার্চ দিয়ে দেখে জাস্ট একটার দিকে ফোকাস করবেন যে এই একটা কিভাবে বানাইছে, ওই একটা বানালেই তো আপনার সবগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। প্যাটার্নে যে ফেললেই আপনার প্যাটার্ন গুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আপনি এইখান থেকে দেখে দেখে আগে ট্রাই করেন যে কিভাবে কোন প্যাটার্ন গুলো করলে ভালো হয়, বা যেভাবে আপনি যদি ভালো মানে একটু ইলাস্ট্রেটরে আর্ট করতে পারেন, সেই আর্ট গুলো দিয়ে আপনি প্যাটার্ন তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন আছে। তো আশা করি প্যাটার্ন ডিজাইন সম্পর্কে জানতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।